দাঁত তুললে কি চোখের কোনো সমস্যা হয় বা দাঁত তোলার কারণে চোখের জ্যোতি কমে যায়? খুব কমন একটা মিথ, এবং আমাদের দেশের অধিকাংশ মানুষই তাদের একটা ধারণা এবং জিজ্ঞাসা যে দাঁত তুললে কি আসলে চোখের কোনো ক্ষতি হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব মূলত দাঁত এবং চোখের মধ্যে যে সম্পর্ক, দাঁত তুললে কি আদৌ চোখের কোনো সমস্যা হয় কিনা, এবং মানুষের মনের মধ্যে এই দাঁত তোলা নিয়ে যে ভয় বা ভ্রান্ত ধারণাটা আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির হাসান। আমরা যখন দাঁত তুলি, বিশেষ করে উপরের চোয়ালের কোনো দাঁত যদি উঠাই, তখন অধিকাংশ রোগীর মধ্যেই মনের মধ্যে একটা প্রশ্ন আসে, অথবা অনেকেই জিজ্ঞাসা করে বসেন যে ডাক্তার সাহেব, আমি যে দাঁত উঠাই ফেলতেছি, এতে করে কি আমার চোখের কোনো সমস্যা হবে? আসলে আমরা সাইন্টিফিক্যালি যদি একটু চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে দাঁতের যে নার্ভ সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই আছে, এবং চোখের যে নার্ভ সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই আছে, দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা। চোখের যে নার্ভ সাপ্লাইটা আছে সেটিকে বলা হচ্ছে অপটিক নার্ভ, আর ব্লাড সাপ্লাই যেটা আছে সেটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, যেটি আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আবার অন্যদিকে যদি আমরা দাঁতের নার্ভ সাপ্লাইটা দেখি, দাঁতের নার্ভ সাপ্লাই কিন্তু আপনার ম্যাক্সিলারি ডিভিশন, দাঁতের মানুষের চোয়ালের ওপরের অংশের নার্ভ সাপ্লাই দেয়, এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এটি হচ্ছে নিচের চোয়ালের দাঁতের নার্ভ সাপ্লাই দেয়। যেহেতু দাঁত এবং চোখের ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা, সেহেতু দাঁতের দ্বারা চোখের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু রোগীদের মাথায় এই জিনিসটা বা এই ধারণাটা আসলে ঢুকলো কেন? এটি আসলে অনেক পুরনো একটি কুসংস্কার, এবং মানুষের মধ্যে একটা প্রচলিত ভুল ধারণা ছিল, এবং ধারণাটা হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই ধারণাগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে দাঁত আসলে সাধারণত কাদের উঠানো হয়। সাধারণত কিন্তু বয়স্ক মানুষেরই দাঁত উঠানো হয়। বয়স্ক মানুষের শরীরে এমনিতেও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রোগ বালাই থাকতে পারে। পাশাপাশি বয়সজনিত কিছু চোখের রোগ, যেমন চোখে ছানি পড়া, যেটা বাংলাদেশে কিন্তু অনেক কমন। এছাড়াও আছে গ্লুকোমা আছে, প্রেস বায়োপিয়া আছে, ইত্যাদি আছে। তো দেখা যায় যে দাঁত তোলার সময় এই বিষয়গুলো তাদের মাথায় চলে আসে, এবং এটার জন্য ওনারা একটু চোখ সম্পর্কে বেশি কনসার্ন হয়ে যান। এ কারণে হয়তোবা তাদের মনে একটা ধারণা জন্মে যায় যে আমার যেহেতু দাঁত তোলা হয়েছে, এখন হয়তোবা আমার চোখের কোনো সমস্যা হবে। হয়তোবা তারা চোখের ব্যাপারে এখন একটু বেশি কনসার্ন হইল, কিন্তু তার চোখের যে সমস্যাটা সেটা হয়তোবা তার আগে থেকেই ছিল, কিন্তু এতদিন তিনি তার চোখের দিকে তেমন কনসার্ন হন নাই বা তেমন মনোনিবেশ করেন নাই। কিন্তু যখন তার দাঁত উঠানো হইল, তখন হয়তোবা তার চোখে যে সমস্যা আছে, যে চোখে ঝাপসা দেখে বা চোখে ছানি পড়া, এই সমস্যাগুলো যেগুলো আছে, সেগুলো দেখা গেল যে দাঁত তোলার পরে তিনি একটু তার চোখ সম্পর্কে কনসার্ন হলেন। তখন তিনি ভাবতে লাগলেন যে দাঁত যেহেতু আমি উঠিয়ে ফেলছি, এ কারণে হয়তোবা দাঁত তোলার জন্য আমার চোখে আমি ঝাপসা দেখতেছি বা আমার চোখের কোনো সমস্যা দেখা দিয়েছে। এর পাশাপাশি যারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছেন, তারা অনেক সময় রোগীদের ওপরের চোয়ালে কোনো অপারেশন হইলে, অথবা ওপরের চোয়ালের কোনো দাঁত যখন তারা উঠায়, তখন ঠিক চোখের নিচে তারা একটা ইনজেকশন দেন, যেটাকে আমরা ইনফ্রাঅরবিটাল ব্লক বলে থাকি, যেটা আমাদের এই অংশটিকে সুন্দরভাবে অবশ করতে পারে। এটা অবশ করলে যেটা হয় যে এই অংশটি অবশ হওয়ার পাশাপাশি চোখের নিচের যে পাতাটি আছে, সেই পাতাটিও সম্পূর্ণ অবশ হয়ে যায়, যেটা কিনা রোগীদের চোখ খোলা এবং বন্ধ করা কমিয়ে দিতে পারে। এই কারণে তখন রোগীদের মনের মধ্যে একটা প্রভাব পড়ে যে এই যে ইনজেকশনটা ডাক্তার সাহেব আমার দাঁত তোলার জন্য দিল, হয়তোবা আমার চোখেও এর প্রভাব পড়ছে, যার কারণে আমার চোখেরও হয়তোবা কোনো ক্ষতি হয়ে গেল। এটাও কিন্তু রোগীদের জন্য একটা বড় সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, এই ধারণাটা মনের মধ্যে তৈরি হওয়ার পিছনে। এর পাশাপাশি আপনারা যদি কোনো সাইন্টিফিক্যাল প্রুফ অথবা রেফারেন্স জানতে চান, তাহলে কোরিয়ান একটা স্টাডিতে দেখা গেছে যে দাঁতে যে অ্যামালগাম ফিলিংটা দেওয়া হয়, অর্থাৎ পুরান আমলে স্টিল কালারের যে অ্যামালগাম ফিলিংটা দাঁতের মধ্যে দেওয়া হতো, যেটা সিলভার ফিলিং নামে পরিচিত ছিল, সেই ফিলিংটার মধ্যে আসলে মার্কারি বা পারদ থাকে, যেটা কিনা চোখের গ্লুকোমা তৈরি করতে পারে। এটা সাইন্টিফিক্যালি প্রুভ, এবং বেশ কয়েক বছর এই জার্নাল বা এই রেফারেন্সটা চলে এসেছে। এটি দ্বারা ওনারা দেখিয়েছেন যে যাদের মার্কারি ফিলিং বা পারদের ফিলিং দেওয়া হয়েছে মুখে, তাদের শরীরে মার্কারি টক্সিসিটি এর কারণে চোখে গ্লুকোমা হওয়ার একটা চান্স বেশি থাকে।
সুতরাং দাঁতের দ্বারা যে একেবারেই চোখের কোনো ক্ষতি হতে পারে না, এই কথাটি আপনিও উড়িয়ে দিতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যামালগাম বা পারদের যে ফিলিংটা আছে, সেই ফিলিংটা কিন্তু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েক বছর আগে এটা ব্যান করে বা নিষিদ্ধ করে দিয়েছে। আমরা চিকিৎসকরাও কিন্তু আস্তে আস্তে এই অ্যামালগাম ফিলিংটা করা থেকে নিজেদের বের করে নিয়ে আসতেছি, এবং অধিকাংশ আধুনিক চেম্বারগুলোতে কিন্তু এখন আর অ্যামালগাম ফিলিং দেওয়া হয় না। এটির বদলে হোয়াইট অ্যামালগাম বা কম্পোজিট ফিলিং রেস্টোরেশন দেওয়া হয়, যেটি কিন্তু পারদমুক্ত বা মার্কারি মুক্ত। সুতরাং একজন রোগী হিসেবে আপনি আপনার ডক্টরের কাছে রিকোয়েস্ট করতেই পারেন, আমাকে যেন অ্যামালগাম দিয়ে ফিলিং করে দেয়া না হয়। অবশ্যই অ্যামালগামের পরিবর্তে হোয়াইট অ্যামালগাম বা কম্পোজিট ফিলিং করার মাধ্যমে তার দাঁতটা যেন ঠিক করা হয়। আশা করি দাঁতের সাথে চোখের সম্পর্ক নিয়ে এতদিন আপনাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাটা ছিল সেটি দূর হয়ে গেছে। এই ভিডিওটি দেখার পর হয়তো বা সেই ধারণা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। দাঁত তুললে আসলে চোখের কোনো ক্ষতি হয় না, এবং দাঁতের সাথে চোখের কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা দাঁতের সমস্যায় ভুগছেন এবং দাঁত তুললে চোখের ক্ষতি হবে এই ধারণা পোষণ করে আপনার দাঁতটি ফেলছেন না বা দাঁতের সমস্যাগুলো নিজের মধ্যে পুষে রেখেছেন, তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবেন। যত দ্রুত সম্ভব আপনার দাঁতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ডাক্তার যদি আপনাকে দাঁত উঠিয়ে ফেলার পরামর্শ দেন, অবশ্যই সাথে সাথে আপনি বিনা দ্বিধায় আপনি আপনার দাঁতটি উঠিয়ে ফেলবেন। এতে করে আপনার সমস্যা আরো কম হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।